জারিফকে নিয়ে মেন রোডে চলে আসলাম। এখন আমরা মসজিদের দিকে যাচ্ছি, নামাজ পড়ব। নামাজের পরে আবার আপনাদের সামনে আসতেছি। মসজিদের সামনে একটি গোস্তের দোকান আছে, সেখানে দেখলাম একটি গরু বাঁধা, তাই গরুর ছবিটা উঠাইয়া মসজিদে চলে আসছি জারিফকে নিয়ে। নামাজ শেষ, কবর জিয়ারত করে এখন বাসা দিয়ে যাচ্ছি। যাও যাও, দৌড়ায়ও না। মেন রাস্তায় নতুন একটি সেলুন আগামী 1 তারিখে, ডিসেম্বর 1 তারিখে চালু হতে যাচ্ছে, আইকনিক সেলুন। আপনারা সবাই আসবেন, এখানে অনেক বড় বড় ব্লগাররাও আপনারা উপস্থিত থাকবেন, তাই আপনারাও সকলে আসেন। নামাজ পড়ে চলে আসছি। বাসায় চলে আসছি। আজকের দুপুরের লাঞ্চ শেষ, এখন দুপুরের টাইম। রাস্তাটা খুবই ফাঁকা, দেখুন। লাঞ্চ করার পরে এখন মেয়েদেরকে নিয়ে যাচ্ছি কোচিংয়ে। 4টা পর্যন্ত বাইরে থাকবো। তো কোচিং থেকে এসে কোচিংয়ে যাওয়ার পর তার অন্যান্য জিনিসও আপনাদের সামনে শেয়ার করবো। আমাদেরকে কোচিংয়ের থেকে আবার নিয়ে আসতেছি বাসায়। এখন বাসায় গিয়ে আবার নামাজ পড়ে আবার আপনাদের সামনে আসবো। আজকে বাজার থেকে কি আনলাম? পুষ্টি সয়াবিন তেল 5 লিটার। অন্যান্য দোকানে আপনি 815, 818 এরকম পাবেন, আর আমি সাশ্রয়ী মূল্য দিয়ে এনেছি 805 টাকা। আলু অন্যান্য দোকানে 80 টাকা, 85 টাকা, আমি আনছি 72 টাকা করে। নুডলস 25 টাকা করে, সাশ্রয়ী মূল্যে বাজার করে নিয়ে আসছি। আপনারাও ইচ্ছা করলে করতে পারেন। জারিফের জন্য ডিম সিদ্ধ করা হচ্ছে, ও ডিম সিদ্ধ খাবে রাত্রেবেলা। আমার রাত্রের ডিনার ডিম ভাজা আর রুটি খেয়ে তারপর আবার আপনাদের সামনে আসছি। আজকে আমি আমাদের বাসার রুমগুলো আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে। এই যে জারিফ মাহমুদ, এখানে এটা আমাদের মাস্টার বেডরুম। এখানে আছে 2টা খাট, একটা বড় খাট। এই খাটটা হচ্ছে জারিফ মাহমুদের। ও যেহেতু আগামী বছর ইনশাল্লাহ ওকে মাদ্রাসা দিব, তাই আলাদা ও শয় এখানে। এখানে আছে আলমারি, এটা শ্বশুর বাড়ি থেকে গিফট পাওয়া। এই খাটটাও শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। এটা আমাদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে কেনা আলমারিটা, দেখেন। আর এটা আমার বাবা মায়ের স্মৃতি হিসেবে আছে। আর এখানে আছে আপনার ড্রেসিং টেবিল, দেখুন।
এই পাশে হচ্ছে আপনার বারান্দা, যেহেতু রাত তাই ঠিক মতো ছবিটা উঠাইতে পারিনি। এটা হচ্ছে বারান্দা, এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। আর এখানে আছে ছোট একটি ওয়ার্ডরোব, এর আমাদের জায়নামাজ। তো চলুন অন্য রুমে যাওয়া যাক। তারপর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, যে দেখেন এটা হচ্ছে ওভেন, দুইটা ওভেন আমাদের, এটা হচ্ছে ইলেকট্রনিক ওভেন। এখানে হচ্ছে ফ্যান, এটা হচ্ছে শোকেস, এটা আমাদের ড্রয়িং রুম। পাশের বিল্ডিংটা হচ্ছে আমার ছোট চাচাদের। এখন বাজে রাত্র 9:30। এটা হইলো আমাদের ডাইনিং রুম, এটা একটা কর্নার, এখানে সব কিছুই আছে। এটা হচ্ছে আমাদের খাওয়ার টেবিল। এটা একটা বাথরুম, আমাদের বাসায় মোট 3টা বাথরুম, 2টা বড় বাথরুম আর একটা ছোট বাথরুম। এটা হচ্ছে আমাদের পাকের ঘর, দেখুন। তারপরে চলে আসছি, এটা হচ্ছে নাজিফা নাবিলাদের রুম। এই খাটটাও আমাদের কষ্টের টাকা দিয়ে কেনা খাট। এখানেও একটা আলমারি আছে, এইটা নাবিলা আর নাজিফার আলমারি। এখানে ওদের কাপড় চোপড়, জারিফেরও আছে। এখানে আছে শোকেস, ড্রেসিং টেবিল, 2টা একসাথে। এখানে ফ্রিজ আছে, বুক সিল্ক, এটা নাজিফার, আর এটা হচ্ছে ডিপ ফ্রিজ। দেখেন ঘরে একটা এসিও আছে, এলজি কোম্পানি। এটা হলো আমাদের ওয়াশিং মেশিন, দেখেন স্যামসাং কোম্পানি। খুলো, 16 কেজি এটা ওয়াশিং মেশিনটা। এটা হচ্ছে পানির ফিল্টার, ইলেকট্রনিকটা। আর এখানে আছে নর্মাল পানির ফিল্টার, 2টা ফিল্টার আমাদের পানির।
একটা নষ্ট হয়ে গেলে আরেকটা কাজে লাগানো যায়। আর এটা বাথরুম আমাদের, এটা ছোট বাথরুম। আম্মু ওয়াশিং মেশিনটাকে খুব যত্ন সহকারে রাখছে, কাপড় দিয়ে ঢেকে রাখছে। দেখুন, এটাকে ওয়াশিং মেশিনটাকে জারিফের আম্মু নিজেদের সন্তান মনে হিসাবে মনে করে। ঘরে একটা এসিও আছে, এলজি কোম্পানি। দেখেন কি অবস্থা নাজিফার পড়ার টেবিলের, পড়াশোনার এত চাপ, এত বলি পড়ার টেবিলটা একটু গুছাই রাখতে, একদিক দিয়ে গুছাই রাখি, আরেক দিক দিয়ে ওরা আওলাই রাখে। দেখেন কি অবস্থা। সারাদিন আমার মা খালি বকে ওদের সাথে পড়ার টেবিলটা একটু গুছাই রাখার জন্য, গুছাই রাখে না। এই যে ফ্রুটস, অনেকগুলো ফ্রুটস ছিল, এখন এই দুটাই আছে, মালটা আর কমলা। দেখুন আমাদের আইপিএসও আছে, টেবিলে চিপার মধ্যে রাখা হয়েছে আইপিএসটা। সেই কাঙ্ক্ষিত রুমটা, যেখানে সকাল থেকে নিয়ে রাত অব্দি যুদ্ধের পর যুদ্ধ চলতেই থাকে। এই যে দেখেন কি অবস্থা, যেমন বিছনা, পড়ার টেবিল, শোকেস, দেখেন কোনো খালি নেই। এই যে দেখেন জারিফ, আর এটা হচ্ছে জারিফ আর নাবিলার পড়ার টেবিল। ওদের পরীক্ষা চলতেছে তিনজনের, ওদের জন্য দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ ওদের পরীক্ষাটা খুবই ভালো হয়। এই পাতাটা জারিফ এঁকেছে, এটাও জারিফ এঁকেছে, সবাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন। এটা হচ্ছে ওদের পরীক্ষা প্রশ্ন, ঠিক আছে। এখন যেহেতু রাত, তাই পর্দা টানে দেওয়া হয়েছিল। এই যে দেখেন বিছনা, সেই সকাল থেকে শুরু হয় রাতবেলা অবধি, এখানে যুদ্ধ চলতেই থাকে। এখানে এসে কোরআন শরীফ, সবাই কোরআন শরীফ আছে এখানে। আর এই যে মেডেলটা দেখতে পাচ্ছেন, জারিফ যখন প্লেতে ছিল তখন খেলাতেও 1 নম্বর হয়েছিল, 1 নম্বরের পুরস্কার। আর এখানে একটা র্যাক, বুক সেলফ, এখানে সব ধরনের বই আছে। দেখেন এই যে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এটা কে পাইছিল জানো? সবাই নাকি পাইছে, আসলে কে যে পাইছে এটা এখনো খুঁজে বের করতে পারতেছে না। মনে হয় নাজিফাই হবে। দেখেন সবাই অনেক চালাক, কেউ হইতে চায় না। আর যে একটা কোরআন শরীফ দেখতে পাচ্ছেন, এটা আমার এক বন্ধু আমাকে গিফট করেছে কোরআন শরীফটা। এখন যেহেতু রাত, তাই জানলা আটকে পর্দা টানায় দেওয়া হয়েছে। আজকে ভিডিওটি আপনাদের সামনে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার 2000 পরিবার সাবস্ক্রাইব হইতে আর মাত্র 33 জন বাকি আছে। আপনারা দ্রুত আমাকে 2000 সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।